আমরা সকলের জন্য দোয়া করব। বিশেষ করে অত্র মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম সাহেব ওনার জন্য দোয়া করি। অত্র মসজিদের অন্যতম দাতা জনাব ইউনুস বাদল সাহেব ওনার জন্য আমি দোয়া চাই। অনেকেই দোয়া চেয়েছেন। আমাদের অত্র মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম সাহেব ওনার ভাতিজা মঈনুদ্দিন ইনি অসুস্থ, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন। আর আমাদের তারেক ভাই আসছেন, তারেক ভাইয়ের বাবা অসুস্থ, তারেক ভাইয়ের বাবা তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা সকলে দোয়া করা মহব্বতের মানুষ, আল্লাহ যেন তারেক ভাইয়ের বাবার কবরটা আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা পবিত্র শাবান মাসের প্রথম শুক্রবার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার তোমার প্রিয় নামাজি বান্দাদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, নিষ্পাপ শিশুদেরকে নিয়ে, বৃদ্ধ বাবাজিদেরকে নিয়ে, পর্দার অন্তরে মা বোনদেরকে নিয়ে আল্লাহ তাআলা দীর্ঘ সময় কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়েছে। জামাতবদ্ধ হয়ে জুমার নামাজ আদায় করার পর তোমার দরে হাত তুলিলাম। আল্লাহ তাআলা আমাদের নামাজ, তাসবিহ, তাহলিল, আলোচনা এর মধ্যে সকল প্রকার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিই। অল্প আমলগুলো কবুল আর মঞ্জুর করে নিয়ে সব তুমি হাজার হাজার কোটি গুণ বৃদ্ধি করে এর সবগুলো তুমি সোনার মদিনায় আমাদের প্রিয় নবীর রওজা পর্যন্ত সবের হাদিয়াগুলো তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার প্রিয় হাবিবের উসিলায় বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন নারী পুরুষ অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ, বিশেষ করে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানি আমাদের সকল পূর্বপুরুষগণ আল্লাহ তাআলা মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম সাহেব ওনার আব্বা আম্মা এই পাতালে কবরস্থানে শায়িত আছেন। আল্লাহ তাআলা তারেক ভাইয়ের মহব্বতের মানুষ, তার বাবা দুনিয়াতে নাই, বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা এই পাতালিয়া কবরস্থানে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানি যারা চিরদিনের জন্য আমাদের থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে কিয়ামত অবধি তাদের কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করিয়ে দাও। আল্লাহ তাআলা আমার ভাইরা বাবাজিরা অনেক দূর থেকে আল্লাহ তাআলা শত শত মাইল পথ পাড়ি দিয়ে 201 মসজিদে হাজির হয়ে অনেকে রাত্রি বেলা রওনা হয়েছে। আল্লাহ তাআলা বড় জামাত, মনে বড় আশা, দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা মুসাফির অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, দর্শিপ পাঠ করার পরে দোয়া করে দোয়া কবুল হয়। আল্লাহ আমার ভাইরা বাবাজিরা পর্দার অন্তরে মা ও বোন আল্লাহ যে যে আশা নিয়ে তোমার দরে হাত তুলেছে তুমি তো অন্তর্যামী আল্লাহ, আমি তোমার পাপিষ্ঠ গুনাহগার বান্দা। এতগুলো হাতের মধ্যে যদি কোনো একটি হাত তোমার দরবারে কবুল হয়ে যায় আল্লাহ, এতগুলো হাজার হাজার মানুষের মধ্যে যদি তোমার কোনো বান্দার চোখের পানির ফোঁটা তোমার দরবারে কবুল হয়ে যায় আল্লাহ তাআলা সে এক ফোঁটা চোখের পানির ফোঁটার বিনিময়ে চোখের পানির ফোঁটার উসিলা আল্লাহ তাআলা তুমি আমাদের প্রত্যেকের সব নেক আশাগুলো পূর্ণ করিয়ে দাও। আমাদের প্রত্যেকের মুনাজাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও। আল্লাহ তো অনেক অসুস্থ, আল্লাহ তাআলা ভাই আব্দুল হান্নান সাহেবের ভাতিজা আল্লাহ মঈনুদ্দিন সাহেব ক্যান্সার আক্রান্ত, আল্লাহ তুমি খাস রহমত দ্বারা তুমি তাদের সম্পূর্ণ সুস্থতা তুমি দান করো। আল্লাহ তাআলা মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম সাহেবকে দীর্ঘ হায়াত তুমি দান করো।
এই ইউনূস বদর সাহেবকে তুমি দীর্ঘায়ু তুমি দান করো আল্লাহ। তারেক ভাই আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ, তুমি তাকে তার মনে আশা তুমি পূর্ণ করিয়ে দাও আল্লাহ তাআলা। আমার ভাই বাবাজিরা যে যে আশা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ, তুমি তো অন্তর যাবে আল্লাহ। আমাদের প্রত্যেকের মুনাজাতগুলো কবুল করো। আমাদের প্রত্যেকের সকল প্রকার দুরারোগ্য ব্যাধি অসুখ বিসুখ আমাদের সকলকে সম্পূর্ণ সুস্থতা তুমি দান করিয়ে দাও। আমাদেরকে ঋণ পরিশোধের ব্যবস্থা তুমি করে দাও। পারিবারিক পেরেশানি তুমি দূর করিয়ে দাও। আমাদের প্রত্যেকের হালাল রিজিক, হারাম সুদ ঘুষ থেকে বাঁচাও, হালাল রিজিক বহুগুণ তুমি বাড়িয়ে দাও আল্লাহ তাআলা। যারা 201 গম্বুজ মসজিদকে ভালোবাসে, একটা টাকা দিয়ে সহযোগিতা করে আল্লাহ, বিনিময়ে তাদের সকলকে খানায়ে কাবা নির্মাণ করা সমপরিমাণ সব প্রত্যেকের আমল তুমি দান করিয়ে দাও আল্লাহ তাআলা। ইচ্ছায় জীবনের কত অন্যায়, কত অপরাধ, কত গুনাহ করেছি আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ করে না দাও, কবর আযাব সহ্য করবার ক্ষমতা আমাদের নাই। হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলে পড়ে কয়লা হওয়ার ক্ষমতা আমাদের নাই। ফুলসিরাত পাড়ি দেওয়ার মতো আল্লাহ তাআলা আমল আমাদের নাই আল্লাহ তাআলা। ছোট্ট মাটির ঘর, অন্ধকার ঘর, কবর, কোনো বিছানা নাই, সাপ বিচ্ছুর সঙ্গে 40,000 বছর বসবাস করতে হবে। আমল নামা আমাদের কিছুই গোছানো হয় নাই রে মাবুদ। আল্লাহ তাআলা মেঘের বাড়ি করে দয়া করে আল্লাহ আমাদের জিন্দেগির ছোট বড় সগীরা কবিরা সব গুনাহগুলো তুমি মাফ করিয়ে দাও। আমাদের কবর আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আমার জোর ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। সামনে রমজান মাস, প্রত্যেকে আল্লাহ তাআলা পরিপূর্ণ হক আদায় করে রোজা রাখার তৌফিক তুমি দান করিয়া দাও। আমার মা ও বোনদের আল্লাহ পর্দা নিষেধ বানাও, নামাজি বানাও আল্লাহ তাআলা। 201 গম্বুজ মসজিদে আল্লাহ তাআলা যারা এখানে এসে নামাজ আদায় করেছে আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যদি কোনো একজনের দোয়া তোমার দরবারে কবুল হয়ে যায় আল্লাহ, একজনের উসিলা আমাদের প্রত্যেকের মুনাজাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ তাআলা। মৃত্যু একদিন হবে, মৃত্যু যদি আমাদের হয় রমজান মাসে রোজা রেখে বাইতুল্লাহর সামনে, খানায়ে কাবার সামনে জুমার নামাজ পড়াকালীন সাজদারত অবস্থায় আমাদের যেন মৃত্যু হয়, এমন মৃত্যু আমাদের সকলকে তুমি নসিব করিয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।